1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, শেখ মুজিব তখন ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী। 1975 সালের 15ই আগস্ট যখন একদল বীর সেনা সদস্য শেখ মুজিবের উপর ন্যায় বিচার প্রয়োগ করে, তখন শেখ মুজিবের সেই আকাশচুম্বী জনপ্রিয়তায় ধস নেমেছে। অনেকটা শেখ মুজিব জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই যে মাত্র 3.5 বছরের ব্যবধানে শেখ মুজিবের আকাশচুম্বী জনপ্রিয়তায় ধস নামা, এই ধস নামার পেছনে কারণ হচ্ছে শেখ মুজিব তার রাজনৈতিক ক্যারিয়ারে সবচাইতে বড় যে ভুলটা করেছিল সেটা হচ্ছে শত্রুকে আপন করে নেওয়া। 1947 সালে মুসলিম এবং হিন্দু, মুসলিম অমুসলিম বিরোধের ফলেই বাংলাদেশ পাকিস্তান এবং ভারত নামে দুটি আলাদা রাষ্ট্র হয়ে যায়। এই যে হিন্দু এবং মুসলিমের মধ্যকার বিরোধটা, এটা 100 বছর আগেও ছিল, 1947-এও ছিল, 1971-এও ছিল, সেটা আজও আছে। এই যে হিন্দু মুসলিম বিরোধের ফলে সাধারণভাবেই হিন্দু প্রধান রাষ্ট্র ভারত কিন্তু পাকিস্তানের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে আসছিল। এতদ সত্ত্বেও শেখ মুজিব একটি মুসলিম রাষ্ট্রের রাজনৈতিক নেতা হিসাবে হিন্দুত্ববাদী ভারতকে আপন করে নিয়েছিলেন এবং 1971 দেশ স্বাধীনের পূর্ব থেকেই সে ভারতের সঙ্গে তার যোগাযোগ ছিল। 1971 সালে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ হয়, এই যুদ্ধে ভারত একেবারে সর্বস্ব নিজের সবটুকু উজাড় করে দিয়ে সহযোগিতা করে, এমনকি বাংলাদেশের সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে, তাদের সৈন্য পাঠিয়ে দিয়ে স্বাধীনতার পক্ষে কাজ করে। এর ফলে শেখ মুজিবের উপরে ভারতের একটা প্রচন্ড প্রভাব তৈরি হয়, আর এই প্রচন্ড প্রভাবের ফলেই কিন্তু শেখ মুজিব জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিভাবে হলো? কারণ শেখ মুজিব ভারতকে খুশি করার জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়, আর তার ভেতরে একটা ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ 1947 সালে মারা গিয়েছিল, সেই মৃত ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে পুনর্জীবিত করা, যা ছিল একটি অবাস্তব পরিকল্পনা। এরপরে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু ধর্মীয় গ্রন্থ উপনিষদ থেকে যেই কথিত বাঙালি সংস্কৃতি, যা মূলত ছিল একটি হিন্দু ধর্মীয় সংস্কৃতি, সেই হিন্দু সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য তিনি পৃষ্ঠপোষকতা শুরু করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার নামে ইসলামকে নির্মূল করার নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয় এবং ইসলাম এবং মুসলিম শব্দ সংযুক্ত থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নামগুলো থেকে ইসলাম এবং মুসলিম শব্দগুলোকে কেটে ছেটে ফেলার নানা ধরনের প্রকল্প হাতে নেন। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম কলেজ হয়ে যায় কবি নজরুল কলেজ। ধর্মশিক্ষাকে ইসলাম শিক্ষা থেকে বিচ্যুত করে ধর্মহীন একটি জাতি গঠনের প্রচেষ্টা শুরু করেন। এই সবই ছিল হিন্দুত্ববাদী ভারতের ইশারায়, এবং শেখ মুজিবের নীতি ছিল হিন্দুত্ববাদের প্রতি নতজানু বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি। এভাবে জনগণ থেকে শেখ মুজিব বিচ্ছিন্নতার মূল কারণ ছিল ওইটাই যে সে ইসলাম বিদ্বেষ মনোভাব লালন করে হিন্দুত্ববাদী সংস্কৃতিকে বাংলাদেশে কার্যকর করে কার্যতভাবে বাংলাদেশের মানুষকে হিন্দু বানানোর একটি ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নে অগ্রসর হয়েছিলেন। ফলস্বরূপ তার উপর ন্যায় বিচার কার্যকর করা হয়। আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী শেখ মুজিব যখন মাটি থেকে ধসে পড়েন, তখন তার উপর যে ন্যায় বিচারটা প্রয়োগ করা হয় তা ছিল অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এর বিকল্প পথ হয়তোবা তাদের ছিল না। শেখ মুজিবের এই ভুল থেকে তার কন্যা শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করেনি, বরং সেই পথকে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে এবং সে তার পিতার হত্যার প্রতিশোধ যেমন নিয়েছে, ঠিক একইভাবে তার বাপের দেখানো পথ, ইসলাম বিদ্বেষের পথকেই অনুসরণ করেছে। 5ই আগস্ট শাপলা চত্বরে তাওহিদি জনতার উপর নির্মম গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা ইত্যাদি বিভিন্ন ইস্যুতে ইসলাম বিদ্বেষী তার পরিচয়টা বারবার সামনে এসেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর শেখ হাসিনার পরিণতি শেখ মুজিবের পরিণতির কাছাকাছি চলে আসে। বিষয়টা আঁচ করতে পেরে
ভারত সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে জানায় যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী অবশ্য ভারতকে আবেদন জানিয়েছিল, আপনারা আপনাদের নিরাপত্তায় বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে নিয়ে যান, কিন্তু বিতর্ক এড়ানোর জন্যই হয়তো ভারতীয় বাহিনী বাংলাদেশে আসেনি। এক প্রকার বাধ্য হয়ে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে রেখে আসতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে মূল কারণটা, শেখ মুজিবের যা ছিল ইসলাম বিদ্বেষ, ভারতকে খুশি করার নীতি, হিন্দুত্ববাদের পাতানো ফাঁদে পা দেওয়া, ঠিক একই ভুলটা শেখ হাসিনাও করেছেন। হিন্দুত্ববাদীদের পাতানো ফাঁদে পা দিয়েছেন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করতে বাধ্য হয়েছেন।